আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন। সবাইকে স্বাগতম। আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রান্নার রেসিপি। আমরা আজকে তৈরি করে দেখাবো গরুর মাংস এবং পেঁপে। পেঁপে দিয়ে গরুর মাংস, আর সেটা এত মজার এবং এতই হেলদি একটা রেসিপি, না খেলে বুঝতে পারবেন। আমরা হয়তো কম বেশি গরুর মাংসের কালা ভুনা, কষা অনেকভাবেই রান্না করে থাকি। এভাবে কেউ রান্না করেন কিনা জানি না, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। পেঁপে যেমন পেটের জন্য অনেক উপকার, এবং পেঁপে দিয়ে মাংস রান্না করলে মাংসটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এবং খুবই সফটভাবে রান্না হয়। তো আশা করি পুরোটা ভিডিও না টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। খুবই মজার একটি রেসিপি। আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি অর্ধেকটা পেঁপে, কারণ এখানে একটা পেঁপে দিতে গেলে অনেক বেশি হয়ে যাবে। আমি অর্ধেকটা পেঁপে ভালো করে সিলে আমি সুন্দর করে সাইজ মতো কেটে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন। খুব বেশি ছোট করে দিলে হয়তো গলে যায়। আমি একটু বড় বড় সাইজ করে দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে নিয়েছি 1 থেকে 1.5 কেজি গরুর মাংস। আমি হাড় সহ চর্বি সহ মাংসটাই নিয়েছি। এটা ধুয়ে কুটে ভালোভাবে বেছে সাইডে রেখে এখন কেটে নিলাম। পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। আশা করি এইভাবে রান্নাটা ট্রাই করলে বাসার সবাই নতুন একটি টেস্ট পাবে এবং খুবই মজার একটি রেসিপি আপনারা তৈরি করে দেখতে পারবেন। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এখন আমি চলে আসলাম রান্নার প্রসেসিংয়ে। বসিয়ে দিলাম একটি প্যান, এর মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। যেহেতু মাংসতে প্রচুর পরিমাণ চর্বি আছে, এমনিতেই চর্বি উঠে আমি অনেকটাই তেল কম দিয়েছি। দিয়ে দিলাম 4-5টা এলাচ, 2 টুকরো দারচিনি, 4-5টা লং, 2 থেকে 3টা তেজপাতা টুকরো করে। আমি এটা দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেড়ে চেড়ে পেঁয়াজটা দিয়ে এখন আমি হালকা আঁচে কিছুক্ষণ ভেজে নেব। একদম খুব বেশি ব্রাউন কালার করে ভাজার দরকার নেই, জাস্ট হালকা একটু সটে করে পেঁয়াজটা নরম করে এর মধ্যে আমি অ্যাড করে দেব বাটা মশলা। আমি দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনের কাঁচা স্মেলটা যাওয়ার জন্য আমি এখানে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনটা একটু ভেজে নিলে ভালো হয়, নয়তো এর থেকে একটি কাঁচা স্মেল আসে। ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ ভরে জিরার গুঁড়া। মশলাটা যেন পুড়ে না যায় এর জন্য একটু পানি দিয়ে মশলাটা ভেজে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব গুঁড়া মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আমি একটু ঝাল পছন্দ করি, যাই বেশি করে দিয়েছি। 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আমি এখানে দিয়ে নিয়েছি। দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে হবে। মাংস রান্নায় যত বেশি মশলা কষাবেন মাংসর টেস্ট ততই বেশি বেড়ে যাবে। মাংসটা কষানো হয়ে গেছে, মশলাটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংসগুলো। আমি এখানে মাংস এবং পেঁপে একসাথে না দেওয়ার কারণ হচ্ছে পেঁপেটা যেহেতু নরম, একসাথে দিলে মাংসটা সিদ্ধ হতে টাইম লাগে, পেঁপেটা পরে গলে যেতে পারে। যার কারণে আমি আগে এখানে মাংসটা দিয়ে 50%-এর মতো কষিয়ে কুক করে নেব। তারপরে এখানে আমি একই ঝোলের মধ্যে দিয়ে দিব পেঁপেগুলো। এই তো দেখতে পাচ্ছেন অনেকটাই কষানো হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। বারবার ঢাকনা তুলে একটু পরপর নেড়ে দিয়েছি। এর থেকে পর্যাপ্ত পরিমাণ পানি উঠেছে। এই পানির মধ্যে একটু ঝোল পানি থাকার মধ্যে এখন আমি এর মধ্যেই পেঁপেটা দিয়ে আবারও কষিয়ে নেব 8 থেকে 9 মিনিটের মতো। নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালোভাবে পেঁপেটাও মাংসের মধ্যে সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম 3 থেকে 4টা কাঁচামরিচ। এতে এক্সট্রা একটি ফ্লেভার আসে, দেখতেও সুন্দর লাগে এবং ভাতের সাথে মাখিয়ে খেতেও ভালো লাগে। আশা করি আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। কে কোথা থেকে দেখছেন ভিডিওটি একটি কমেন্ট করে জানালে আপনাদের কমেন্টগুলো দেখলে আমার খুবই ভালো লাগে। এই তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা এবং পেঁপেটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে, প্রায় 80%ই সিদ্ধ হয়ে গেছে। একদম ঝোলটাও টেনে গেছে অনেকটা এবং উপর থেকে তেল বেশি উঠেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব ঝোলের পানি। আমি একটু ঝোল করব, এর জন্য আমি এখানে একটু দিয়ে দিলাম 2 বাটি পরিমাণ পানি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এই পর্যায়ে আমি আর এখন ঢাকনা দিয়ে ঢাকবো না, কারণ আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজনে যথেষ্ট পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। কারণ বাকিটা 8 থেকে 10 মিনিটের মতো জাল করে নিলেই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। এতে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে এবং এত সুন্দর একটি স্মেল বেরিয়েছে। এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন লাল লাল একদম ঝাল ঝাল সুন্দর একটি কালার এসেছে। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আলাদা একটি টেস্ট পাবেন এবং ভিন্ন মাত্রায় একটি স্বাদ আনতে মুখের মধ্যে একদম। এভাবে হলো একবার হলো ট্রাই করবেন। আমি একদম ভাতের সাথে
শসা আর একটি সালাদ এবং মরিচ দিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি। আমি তো রান্না করে লোভ সামলাতেই পারলাম না, সাথে সাথেই গরম ভাতের সাথে নিয়ে বসে পড়েছি। কত সুন্দর সফটভাবে সিদ্ধ হয়েছে, তা মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছে। আশা করি ভিডিওটি দেখে ভালো লাগলো। আবারও বলছি, সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।